ছোটবেলায় যে মেয়ের হাতে ছাগল চড়ানোর জন্য লাঠি ধরানো হয়েছিল, সেই মেয়ের হাত ধরেই আজ শিক্ষার আলো দেখছে বাঁকুড়ার ছাঁচনপুর। পড়াশোনা করার জন্য ন্যূনতম সাহায্য পাননি রেবা মুর্মু। আজ তাঁরই হাতে গড়ে ওঠা স্কুলে জীবনের পাঠ নিচ্ছে অসংখ্য খুদে। পড়াশোনা শেখার বয়সে সারা দিন ছাগল চড়াতে হতো রেবাকে। নাইট স্কুলে জোর করে ভর্তি হয়েছিলেন নিজেই। কিছুদিন পর নিজেই পুরুলিয়ার এক আবাসিক স্কুলের খোঁজ পান। প্রবেশিকা পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ায় কোন রকমে ভর্তি হতে পেরেছিলেন। বড় হয়ে সেই মেয়েরই পরিচয় হয় বাঁকুড়ার আরেক প্রতিবাদী মুখ লক্ষ্মী মুর্মুর সঙ্গে। লক্ষ্মী আর রেবার লড়াইয়ের সাক্ষী বাঁকুড়া, পুরুলিয়ার অসংখ্য মানুষ। লক্ষ্মী মুর্মুর মৃত্যু হলে সহযোদ্ধার স্মৃতিতে স্কুল করেছেন রেবা। প্রান্তিক এলাকায় সমাজের বিরুদ্ধে গিয়ে পরিবারের কারো সাহায্য ছাড়া যে লড়াই তারা লড়েছেন, তা রূপকথাকেও হার মানায়। রেবার স্বপ্ন তার স্কুলকে রেসিডেন্সিয়াল স্কুলে পরিণত করা। রেবা বুঝেছেন অশিক্ষা, কুসংস্কার, সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র পথ হল শিক্ষা। দশভুজা রেবা মুর্মুর হাতেও তাই একমাত্র অস্ত্র শিক্ষা। রেবা মুর্মুর লড়াইকে পূর্ণিশ, নিউজ 18 বাংলা। আমাদের পরের দশভুজা রেবা মুর্মু, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং তার সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করব মিস্টার সঞ্জীব পাটওয়ারি, ডিরেক্টর রেশমি গ্রুপ।